আবারও একটা শনিবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তার আগে একটু ইন্ট্রোডিউসটা করে নিই। হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। বেসিক্যালি আমি শনিবার নিরামিষ খাই, তাই পনিরের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে দুটো আলুকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম, আর 200 গ্রাম পনিরকে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। এরপর কড়াইতে 3 চামচ তেল দিয়ে তাতে পনিরগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম। পনিরগুলো তুলে নিয়ে সেখানে একটু হলুদ, একটু নুন দিয়ে আলুগুলোও ভেজে নেওয়া হয়েছিল। বেশ লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতে আরও 1 চামচ তেল অ্যাড করে সেটা গরম করে তাতে কিছুটা 4-5টা গোটা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, একটুখানি দারচিনি, 2টো এলাচ দিয়ে ফোড়ন দেওয়া হয়েছিল। আর প্রতিবারের মতো এবারেও এলাচগুলো একটু আমি আঙুল দিয়ে চিড়ে নিয়েছিলাম। এগুলোকে 1 মিনিট ভেজে নেওয়ার পর 10-12টা কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। আর জানো তো, আমাদের এখানে এত গরম পড়েছে না যে রাস্তায় গিয়ে ভিডিও করব সেটাও পসিবল নয়, আর রান্না করতেও ইচ্ছা করছে না, কিন্তু রান্না তো করতেই হবে, কিছু করার নেই। তারপর 1 চামচ পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা আর কিছুটা চারমগজ বেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছিল। এর সাথে সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়া হয়েছিল, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এরপর যে মশলা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি নেড়ে নিয়েছিলাম, 2-1 মিনিট নাড়া হয়েছিল। তারপর বাড়িতে পাতা টক দই 3 থেকে 4 চামচ নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবং এটাও অ্যাড করে দেওয়া হয়েছিল, সাথে 1 চামচ চিনিও অ্যাড করা হয়েছিল। রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটু কথা শেয়ার করি। সেটা হলো, আমার কাছের দূরের দেশে বিদেশে সমস্ত বন্ধুদের, তাদের কাছে আমি অনেক গ্রেটফুল, কারণ তারা এইভাবে সাপোর্ট না করলে, হেল্প না করলে আমি এই কদিনে এতটা জায়গা অধিকার করতে পারতাম না। দিদি, তোমাদের কাছে আমি আপ্লুত, আমি অভিভূত। আশা করি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে আর আমার ভুল ত্রুটিগুলো দয়া করে ধরিয়ে দিও। যাই হোক, রান্নায় ফিরে আসি। এরপর ভাজা আলুগুলো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হয়েছিল, মিনিট 5 চাপা দেওয়া হয়েছিল, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া হয়। সেদ্ধ হওয়ার জন্য টাইম দেওয়া হয়েছিল। মিনিট 5 পর চাপা খুলে আলুগুলো একটু দেখে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে নাকি। তারপর এতে পনিরগুলো অ্যাড করে দেওয়া হয়েছিল, একটুখানি নাড়াচাড়া করা হয়েছিল এবং তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর এতে 2 হাতা দুধ অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে সেটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছিল। এরপর অ্যাড করেছিলাম গোলাপ জল 1 চামচ এবং কেওড়া জল 1 চামচ এখানে অ্যাড করে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এরপর 2 ফোঁটা মিঠা আতর দিতে পারো, কিন্তু আমার কাছে নেই বলে আমি দিলাম না, কিন্তু দিলে ভীষণ ভালো লাগবে, দিতে পারো, কিন্তু 2 ফোঁটাই দিও, বেশি দিলে কিন্তু একটু খারাপ লাগবে। পনিরটা ভালো করে নাড়াচাড়া করার পর 10-12টা কিশমিশ ভালো করে মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে এখানে সেগুলোকেও অ্যাড করে দেওয়া হয়েছিল এবং সাথে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেওয়া হয়েছিল। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর জাফরান 4-5টা টুকরো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়েই আমার তৈরি হয়ে গেল শাহি পনির। ভাবলাম ভালো হয়েছে কি না, তার জন্য 1 চামচ নিয়ে তোমাদের সামনেই টেস্ট করে দেখলাম। খেয়ে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। দিদি, তোমরাও একবার ট্রাই করো, দেখো কেমন হয়েছে এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। হ্যাঁ, তার সাথে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরের ভিডিওর জন্য কিন্তু তোমরা অবশ্যই অপেক্ষা করো। টাটা, গুড নাইট।